তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াজাল আলিমান قديرا حيا قيوما سميعا بصيرا والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين محمد شوي درود قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله সাউন্ড ঠিক করেন ভলিউম বাড়ান ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনাগাঁও যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন বন্ধুগণ, কলেজার টুকরা শোনা বয়সী আমার যুবক ও ছাত্র ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে দিনের এই মহান জলসায় আসার তৌফিক দান করলেন, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আল্লাহ পাকের দরবারে সকলে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
রিভাব ভাই, রিভাব দেন, রোম সাউন্ড রিভাব। এই কোটিকে বন্ধ করেন, এগুলো ডিলে মিলে। চিনছেন রিভাব? কই এখনো তো দেন না। ওডি মোরাইলে রিভাব, আপনি মেইন প্লাগ ইন চেঞ্জ করেন। এডি ঘুরাইতেছে, এডির মধ্যে রিভাব নাকি? এডির মধ্যে রিভাব? সকলে জোরে করে আলহামদুলিল্লাহ। আরো জোরে। এই যে কইতেছি তো কেন রিভাব চাইছি আমি। যাই হোক, আজকে মাহফিলের সভাপতি হিসেবে উপস্থিত আছেন হাফেজ মুফতি নূর মোহাম্মদ সাহেব, খতিব খুনাগাঁও জামে মসজিদ, মাওলানা জহিরুল হক সাহেব ও মাওলানা জুবাইর রহমান। মাহফিলে উপস্থিত কাবিলা সাদরাত রহমান, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের প্রিয় আশিকিন জাকিরিন বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর একবার, আরো একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এমন এক মজলিসে আমরা বসছি যেখানে বসলেই সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সবাই পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে। পয়গম্বর হাদিসে বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাত। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, সাথে সাথে আমলনামায় 20টা নেকি চলে যায়। আল্লাহ 20টা গুনাহ ঝরায় নেন। অন্য হাদিসে আসছে 1000 নেকি আমলনামা জমা হয়ে যায়। এরপরও কয় না সুবহানাল্লাহ। তো আমলনামায় কি পরিমাণ সওয়াব জমা হয় এটা অন্য হাদিস থেকে জেনে নেন। পয়গম্বর বলেন, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। শুকরানা আমাত নামাতাত আফযুনা, শুকরানা আমাত নামাতাত আফযুনা, কাফরানা আমাতাত কাফাতাবারাকানা। শুকর আদায় অনেক দাম ভাই, ছোট ছোট তাসবির অনেক দাম। আমরা তো মনে করি নামাজ পড়ে তো জান্নাত পেয়ে গেছি। কে কোন কারণে জান্নাতে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে। মিশকাত শরীফের শুরুর হাদিস সহিহ বুখারীতেও বর্ণনা হয়েছে। আল্লাহ তাআলা পয়গম্বর বলেন, আল ঈমানু বিদআন ওয়া সাবউনা শুবা, ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ইমানের প্রায় 70টা শাখা। 70 নম্বর শাখা হলো রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, ছড়ায় দাও। কেন বলে, হতে পারে বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। তার মানে কোন কাজ দ্বারা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে কেউ জানি। আপনাদের মাঝে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে কিছুক্ষণ কথা বলবো, আল্লাহ তৌফিক দিলে। আপনারা আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ। আমি আমলের নিয়তে করব, আপনারা আমল নিয়তে শুনবেন। তাহলে আজকে এই যুব কল্যাণ পরিষদের মাহফিল সাকসেস, ঠিক না? কিন্তু কান শুট করে চলে যাব, আমলের কোনো নিয়ত নাই, কিচ্ছু নাই, কোনো লাভ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল ক্রয় করবেন। মুমিনের জান এবং মাল আল্লাহ তাআলা কিনবেন। আপনি যখন কোন দোকানে যান, ডাল চাল কেনার পর দোকানদারকে টাকা দেন, এটা হলো বিনিময়, টাকা হলো বিনিময়। আল্লাহ তো, আমি তোর জান কিনবো, মাগ না কিনবো না, বিনিময় দিয়ে কিনবো। কিসের বিনিময় বলে? আমি আল্লাহ তোমার জান এবং মাল ক্রয় করে নিব,
মুমিনের জান এবং মাল আল্লাহ যে জান্নাতের বিনিময়ে কিনবেন। এবার একটু আসেন, আপনাদের সাথে আমি একটু হিসাব করছি। আমাকে বলেন তো, যারা দোকানে বাজারে যায় কেনাকাটা করে, সবাই কি সেম ধরনের ক্রেতা নাকি কোয়ালিটি ভিন্ন আছে? কেউ 1 নাম্বার মাল কিনে, কেউ 2 নাম্বার কিনে, কেউ ব্র্যান্ড ছাড়া কিনে না, কেউ আছে আবার পচা মাছ দিয়েও দিন চালায় দেয়, পচা মাছ এটাই চলবে। কেউ আছে যে না, আমি বাজারের সবচেয়ে বড় মাছটা কিনবো, ছোট মাছ আমি কিনবো না। কেউ আছে পাম অয়েল দিয়ে খানা খায়, কেউ আছে সয়াবিন তেল দিয়ে খানা খায়, আর কেউ আছে ঘানিতে ভাঙা সরিষার তেল দিয়ে খানা খায়। আছে না নাই? আমাকে বলেন তো, ঘানিতে ভাঙা সরিষার তেল ছাড়া খায় না, এর চেয়েও দামি ক্রেতা আছে না নাই? একদল আছে অলিভ অয়েল ছাড়া খানা খাবে না, যেটার কেজি 600-700 টাকা, জার্মানির আরো বেশি। তাইলে ক্রেতায় ক্রেতায় ভিন্নতা আছে না নাই? এখানে ক্রেতা স্বয়ং আল্লাহ, তাইলে উনি কেমন কোয়ালিটির মাল কিনবেন এবার চিন্তা করেন। আল্লাহ যে আমার জান এবং মাল কিনবেন, আমার জান মাল যদি পচা মাছের মতো লো কোয়ালিটি হয়, কিনবেন? এবার তাইলে আমাদের জানকে মালকে কোয়ালিটিতে নাম্বার 1 করার দরকার আছে না নাই? আজকে আমাদের ওয়াজের আলোচ্য বিষয় হলো এটা, আমার এই অন্তর শুদ্ধটা কিভাবে করব। আল্লাহ যে আমাদের জানমাল কিনবেন, সেখানে আমার আমল ইলমকে শুদ্ধ করতে হলে কি কি গুণ থাকা দরকার, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাফসীর ইবনে কাসীর রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2টা গুণ থাকলে বান্দা তোমার জান আল্লাহ জান্নাত দিয়ে কিনে নেবেন। আপনি যদি কোনাগাঁও বাজারে যান, ওই বাজারে গিয়া দোকানদারকে যদি চাল ডাল কেনা পরিবর্তে টাকা না দিয়ে 1 কেজি স্বর্ণ দিয়ে দেন, দোকানদার খুশি না? বাজার শুরুতে খুশি, দোকান বন্ধ করে বাড়ি চলে যাবে, আর কোন বছর দরকার নেই, হয়ে গেছে। কারণ কি? বিল হয়েছে 500 টাকা, পাইছে 50 কোটি টাকা। আল্লাহকে আমি আল্লাহ তুমি যে জানো মাল কিনে নিবে, আমি আল্লাহ বিনিময়টা কেমন দিবে? জান্নাতটা কেমন জান্নাত? যে জান্নাতের একটা ইটের সামনে আর একটা ইটের উপর সবচেয়ে ছোট জান্নাত যেটা আমি আল্লাহ তোমাকে দিব, জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হবে। তাইলে বরাসের আল্লাহ যে দিবেন, এই জানটারে আমরা কেমনে পরিশুদ্ধ করব? এই জানের মধ্যে সুদ নামের ভাইরাস থাকলে আল্লাহ জান কিনবেন না। ঘুষ নামের ভাইরাস যদি জানের মধ্যে থাকে, আল্লাহ জান জান্নাত দিয়ে কিনবে না। বেনামাজি নামের ভাইরাস, বেপরদার ভাইরাস, গীবত, অন্যায়, চগলখড়ি, চগলখড়ি, পরনিন্দাকারীর ভাইরাস যদি আল্লাহ জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনবেন না। তাইলে আসেন, কি আমার লাগবে? তাই ইবাদত 1 নাম্বার গুণ, ইবাদতে কুল্লিয়া 1 নাম্বার গুণ। আপনার ইবাদত লাগবে। কেমন ইবাদত? যে ইবাদতের মধ্যে লৌকিকতা নাই, যে ইবাদতের মধ্যে শিরক নাই। এবার আসেন লৌকিকতা কোনটা? আমি নামাজ পড়লাম, মানুষ যেন আমাকে নামাজি বলে, দান করলাম, মানুষ যেন আমাকে দানবীর বলে, এটার নাম লৌকিকতা। তাহলে নামাজ হতে হবে কেমন করে? নামাজ হতে হবে একমাত্র একজনকে খুশি করার জন্য। এই নামাজটা হলো আমার ইবাদতে কুল্লিয়া, আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবং সবচেয়ে দামি আমল নামাজ। এবার আসলে তাহলে কেমন নামাজ লাগবে? বলে নামাজের মধ্যে লৌকিকতা থাকতে পারবে না, তাহলে কি থাকবে? বলে ইখলাস এবং খুশু। নামাজ সুন্দর হয় 2 জিনিসের সমন্বয়। সবাই আঙুল উঠান। কয় জিনিস? নামাজ সুন্দর হয় এবং আল্লাহর কাছে কবুল হয়, 2টা যদি শর্ত নামাজের মধ্যে পাওয়া যায়। সবাই হাত উঠান না। কয়টা শর্ত? 1 নাম্বার, আঙুল একটা করেন। 1 নাম্বার শর্ত হলো নামাজের মধ্যে খুলুসিয়াত। কি বলেন?
খুলুসিয়াত অর্থ হলো একনিষ্ঠ ভাবে আল্লাহর জন্যই নামাজ পড়া। দ্বিতীয় নাম্বার হলো খুশু খুজু। দ্বিতীয় নাম্বার, এবার হাত নামান। খুশু খুজু কাকে বলা হয়? আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ বলেন মুমিনরা সফল কোন মুমিনরা সফল যায় নামাজে খুশু খুজু আছে। তাহলে খুশু খুজু কারে কয়? খুশু অর্থ হলো তাফসীরের কিতাবে আসছে রুহুল মানি আসছে পুরো দেহটাকে আল্লাহ দিকে সিজদাবনত করে দেওয়া। আমার আঙ্গুল, আমার চোখ, আমার নাক, আমার মুখ, আমার পা, আমার দেহ সিজদার মতো একেবারে অবনত। খুজু অর্থ হলো অন্তরকে আল্লাহ দিকে অবনত করা। এই দুইটা জিনিসের সমন্বয়ের নাম হলো খুশু খুজু। এই দুইটা জিনিস মিলে একটা গুণ খুশু খুজু। দ্বিতীয় নম্বর গুণ খুলুসিয়া। এই দুইটা জিনিসের মিলে আল্লাহকে কিন্তু আপনার আমার নামাজ, ওরে ভাই রে ভাই, আমি আমার নামাজ পড়তেছি, আমার পাশে এক মুরব্বী সুন্নত পড়তেছে। মুরব্বী দেখলাম সামনে যে একটা বাচ্চা দৌড় দিছে, হে নামাজ সাইড হেঁটে যে একটা থাবর দিয়ে আবার হয়েছে, হ্যাঁ আগের জায়গায় হয়েছে। এবার সালাম ফিরেছে, আমাকে মুরব্বী কামড়াও লোক যেটা দেখছেন এটাই হয়েছে। আগে আমার নামাজ গেছে করে পরে হুজুর আমার নামাজ তো ছুটত কিবলার দিক থেকে সিনা ঘুরে গেল, আমার সিনা তো ঠিক ছিল, আমি না খাবার দেওয়া করছে। এটা হলো খুশি হুজুর, ঠিক নেই? আবার কয় জি। নামাজ সব দোকানের হিসাব নামাজের মধ্যে, যত বিয়া, যত বিল্ডিং বানানো, ধান কাটা, চা আছে সব নামাজের মধ্যে। হিসাব কিতাব রেডি করে নামাজে হিসাব করতেছে। কেমন বিয়ে করবে, যুবক করে এই চিন্তা। মাঝে মধ্যে পড়ে এরা সাপ্তাহিক নামাজে শুক্রবার একদিন যায়, কিছু আছে বার্ষিক নামাজে ঈদের দিন যায়। ঈদের দিন ক্লিন শেড করে যায়। আজকে ঈদের দিন না, আয় হায় হায়। নামাজকে বলো না কাজ আছে, আজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, আজকে বলো আমার নামাজ আছে। আর মুমিনরা বলে নামাজ আমার কাজ আছে। কথা বলেন, দোকানে কাস্টমার বেড়ে গেছে আর নামাজও যায় না, আছে না নাই? বান্দা যদি ওই কাস্টমার ফেলাইয়া দোকানে শাটার বন্ধ করলে নামাজে চলে যাইতা, আল্লাহ বলে তুই আমারে খুশি করছি। 10 জন কাস্টমার ফেলা গেছে, 10,000 কাস্টমার ঘুরে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তুই 10 জনকে মাইনাস করতে আল্লাহ 10,000 প্লাস করে দিতে। ধান কাটতেছে, ধান দিছে কি? এই গভীর মাটির নিচ থেকে ধান উঠার ক্ষমতা কোন মানুষের নাই। 1000 কিলোমিটার মাটির নিচে একটা আপেল পাবেন না, কমলা পাবেন না, ধান পাবেন না, চাল পাবেন না। কার দয়ায় মাটির থেকে ধান উঠলো? ধান কাটতেছেন, আজান শুরু হয়ে গেছে। যে আল্লাহ ধান দিছে, আল্লাহকে আপনি চিন্তা দিলেন না, নামাজ পড়লেন না, ধান কাটতেছেন। লজ্জা থাকা দরকার যে আল্লাহ আমার রিজিক দিল, তাকে চিন্তা না দিয়ে টাকা খাইতেছি, ঠিক কিনা? একটু চিন্তা করেন, আরে দিছে তো আল্লাহ, এরা আমি চিন্তা দিব না? আল্লাহ বলে বান্দা তুই 10,000 টাকা বেতন পাও, অল্প কয় টাকা বেতন পাও, 15,000 টাকা মান্থলি ইনকাম, আর একজনের 5 লাখ টাকা ইনকাম, আফসোস করবা না? এই বেতনটা হাতে নিয়ে, টাকাটা হাতে নিয়ে দৈনিক 300-400-500 টাকা কামাই করো। হাতে নিয়ে আল্লাহ এই টাকার যোগ্য ছিলাম না, আমি পেয়েছি। আল্লাহ আমাকে
আমাকে শুকর গুজার বান্দা হিসাবে কবুল করে নাও। আমি আল্লাহর কাছে যখন এই কথাটা বলবো, আল্লাহ কি খুশি হয়ে যায়, আল্লাহকে তিনি পরবর্তীতে এমন দেওয়া দিব যে গণনা করে শেষ করতে পারবো না। কারণ শুকুর আদায় করছো। আর যদি নাফরমানি করো, আল্লাহ কয় তোর থেকে তো আমি নিয়ামত ছিনে নেবই, বরঞ্চ কঠিন আযাব তোর জন্য অপেক্ষা করছে। ও মুসলমান ইমানদার, তাইলে আমাদের অন্তরে কয়টা গুণ থাকলে আমরা আমার জান এবং মাল বিক্রি করতে পারবো আল্লাহর কাছে? কয়টা গুণ থাকলে? এক নাম্বার হলো আমল। কেমন আমল? বলে ইবাদতে কুল্লিয়া, সব ইবাদত। ইবাদতের মধ্যে এক নম্বরে নামাজ। এই নামাজ পরিশুদ্ধ হওয়ার জন্য আবার দুইটা গুণ। এক নাম্বার নামাজে খুশু, দ্বিতীয় নাম্বার খুলুসিয়াত। এই দুইটা জিনিস দ্বারা নামাজ সুন্দর করতে হয়। হে মুসলমান ইমানদার, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সব ঠিক আছে, খুব আল্লাহর ওলি, কিন্তু সুদ খায়। কি খায়? সব শেষ, যা আছে সব শেষ। না হুজুর আমি সুদও খাই না, সব ঠিক আছে, কিন্তু কি করে আর একজনের জমির আইলকেইটা নিজের মধ্যে ঢুকেছে, সব শেষ। না তাইলে আপনি জমির আইলকাইটাও ঢুকান না, তাহাজ্জুদ পড়েন, 40 বার হজ করছে, হাজী সাহেব বিশাল তাবলীগের মুবাল্লিগ, বিশাল আল্লাহওয়ালা, এর মতো আমলওয়ালা কেউ নাই। মসজিদের সভাপতি হয়ে গেছে, সেক্রেটারি হয়ে গেছে, সদস্য হয়ে গেছে, বিশাল আল্লাহওয়ালা, কিচ্ছু কোনো গুনাহ নাই। আর একটু সমস্যা কি? ব্যবহার খারাপ, মানুষের সাথে ব্যবহার তার ভালো না। আল্লাহ বলে যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ না, কিয়ামতের দিন সে আমার আরশের নিচে ছায়া পাবে না। আপনি মনে করেন যে সব আমল আছে, এতেই জান্নাত পেয়ে গেছেন? খবরদার। ও মুসলমান, জেনে নেন, জেনে নেন। যারা জানেন তো ভালো, যারা জানেন না নতুন করে জানেন। কিয়ামতের ময়দানে মিজানে যখন আমলনামা ওজন দেওয়া হবে, আপনি মনে করতে পারেন সবচেয়ে ভারী আমল নামাজ অথবা রোজা অথবা কালেমা সুবহানাল্লাহ। না না, কিয়ামতের দিন সবচেয়ে ওজনওয়ালা আমল হবে মানুষের উত্তম ব্যবহার। এক লোক জাহান্নামে যাইতেছে, আল্লাহ কয় দেখ না আর কিছু পাও কিনা? না আল্লাহ কিচ্ছু পাই না, এটারে জাহান্নামে দিবি, দেখ ব্যবহার কেমন ছিল। ফেরেশতারা বলে আল্লাহ এত হুসনে খুলক, দারুণ ব্যবহারের অধিকারী ছিল, এর চরিত্র তো সুন্দর। আল্লাহ ওইটারে দিয়ে মিজানের পাল্লায়, মিজানের পাল্লায় দেওয়ার সাথে সাথে বান্দার আমল নামা এমন ভারী হয়ে যাবে যে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। ব্যবহার লেখা দেখছেন না? ব্যবহার বংশের পরিচয়। শুধু বংশের পরিচয় না, যার ব্যবহার যত ভালো ওই বান্দা আল্লাহর তত কাছাকাছি। এজন্য জান্নাতের অধিকাংশ মানুষ হবে সরল সোজা। বেশি চালাক মনে করেন না নিজেরে। যদি বেশি চালাক মনে করেন যে আমি খুব বেশি হাসাইতে পারি মানুষকেও, বিভিন্ন মজলিসে দেখবেন কিছু মানুষ দরকার নাই অযথা বাক্য বলতেছে, অযথা হাসি বলতেছে, অযথা গালি দিতেছে, ফায়সা কথা বলতেছে। হাদিসে আসছে, এই যে আয়াতটা বললাম সূরা মুমিনুন, এর আরেকটা আয়াত হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে হেফাজত, কদ আফলাহ, তারা সফল হয়ে যাবে। অনর্থক কথাবার্তা থেকে জিহ্বা হেফাজত করেন। আল্লাহর নবী বলে তুমি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। দুই ঠোঁটের মাঝখান, দুই রানের মাঝখান, জিহ্বা এবং লজ্জাস্থান যদি আমাকে তুমি হেফাজত করার গ্যারান্টি দাও, যে জিহ্বা দ্বারা কাউকে আঘাত করবা না, গুনাহ করবা না, লজ্জাস্থানের তাড়নায় কোনো গুনাহ করবা না, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। তাইলে আল্লাহ তাআলা জান কিনবেন কেমন? জান যেই জানের দ্বারা ইবাদত করা হয়, যেই জানের দ্বারা নামাজ পড়া হয়, রোজা রাখা হয়। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, আমি মা বাবারও খেদমত করি, আমি ওজনে কম দেই না, মানুষের জমির আইল কাটি না, একটু সমস্যা আছে। কি কয় বান্দা? একটুখানি সমস্যা। কেমন সমস্যা? সব ঠিক আছে, একটু সমস্যা খালি এই বান্দা ফুফির সম্পদ নিজে আটকে মাইরা খাইতেছে, সব শেষ। বাতিজার সম্পদ আটকে খায়। আপনাদের এই কি বলে সিলেটে এরকম লোক নাই?
যারা আরেকজনের সম্পদ আটকায় মাইরে খাইতেছে নাই নাই সব জায়গায় থাকলে আপনাদের কোনাগাঁওতে নাই আছে বাহ কি হবে ছাত্র সেজে চুমুখে ছনদখানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলেনি আপনার জমি আপনার মাপ দাদা থেকে আপনি পাইছেন আর একজনে ভূমি অফিসে যাইয়া চেয়ারের নিচ দিয়ে কিছু হাদিয়া ঢুকায় দিছে হাদিয়া না ঘুষ কথা কয় না চেয়ারের নিচ দিয়ে কিছু ঢুকায় দিছে বান্দা আপনার জমি কলমের খোসায় আর একজনের নামে হয়ে গেছে আছে না না কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কাদিয়ানি মুসলমান না কাফের আরো জোরে বলেন কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের এই বাংলার জমিনে 53-54 বছর পর্যন্ত কম সংগ্রাম করলাম না কম আন্দোলন করলাম না কাদিয়ানিয়ার পরও এখনো কেমনে বাংলায় কাজ করে আমরা বর্তমান সরকারকে সিলেটের জমিন থেকে আত্মা জানাই কাদিয়ানিকে অচিরেই রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে কাদিয়ানি মুসলমান না কাফের মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে সোনার বাংলা থাকতে হবে জোর কদমে সামনে চলো অজর কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের ও মুসলমান ইমানদার এজন্য শুরুতে একটা হাদিস আমি পড়েছিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা তোমার আত্মীয় স্বজন সন্তান এবং সব মানুষের মধ্যে নবীকে বেশি ভালো না বাসবা মা বাবাকে গালি দিলে তোমার মেজাজ গরম হয়ে যায় দলের কাউকে যদি কথা কয় বাবা সহ্য করতে পারে না মা বাবার গালি দিলে সহ্য করা যায় না তো মা বাবার দাম বেশি না নবীজির দাম বেশি নবীর গালি দিলে তোমার গায়ে লাগে না তুমি মুসলমান না মুনাফিক উম্মাহ বিশ্ব নবীর অপমানে যদি ঢাকা দে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন নবীর জন্য জীবন দেবে কে আছো নওজোয়ান তাকবীর ছেড়ে সিংহ শাবক ও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান
কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার দান, নবীর প্রেমে জাগ্রত তুমি, জাগ্রত তুমি নির্ভীকি পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার দান, নবীর জন্য জীবন দিবে কে আছো মুসলমান? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে নেন। তাইলে বোঝা গেল, ও মুসলমানের দল, আমি যত বড় মুমিন দাবি করি, যত বড় আমলওয়ালা দাবি করি, আমার মায়ার নবীর জন্য যদি মোহাব্বত থাকে, কোনো মানুষ নবীর অপমান সহ্য করে ঘরে বসে থাকতে পারে না। অনেকে কয় জায়নামাজে বসে দোয়া করলে ইসলাম কায়েম হয়ে যাবে। জায়নামাজে বসে দোয়া করলেই যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আল্লাহর নবী মসজিদে নববী থেকে জায়নামাজ ছেড়ে আমার নবী উহুদের ময়দানে গিয়ে রক্ত ঝরানোর কোনো প্রয়োজন ছিল না। কথা বলেন? তাইলে এর দ্বারা প্রমাণ হয়ে গেছে জায়নামাজের ইবাদত জায়নামাজই করতে হবে, ময়দানের ইবাদত ময়দানে গিয়েই করতে হবে। আমার অন্তর পরিশুদ্ধ করার জন্য কয় গুণ যেন লাগবে? 2 গুণ। 1 নাম্বার হলো ইবাদত। ইবাদতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, অন্যের জমির আইল না কাটা, ওজনে কম না দেওয়া, মা বাবার খেদমত করা, সব যদি থাকে অন্তর সাফ হয়ে যাবে। আর 2 নাম্বার গুণ হলো নিজের জীবন আল্লাহর রাস্তায় কোরবানি করার মতো জানকে প্রস্তুত করা। এ মুসলমান ইমানদার, আমল অনেকে করলেও নিজের জান আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য প্রস্তুত থাকে না, এমন লোক আছে না নাই? তাহলে বলবেন হুজুর এখন তো আল্লাহর রাস্তায় কোরবানি কেমনে করবো, এখন তো জিহাদ ফিহাদ কিছু নাই। আল্লাহর নবী বলেন, জান জিহাদের রাস্তায় আমি শহীদ করে দিব, নিয়ত থাকলেও সওয়াব পাওয়া যায়। এই নিয়তটা তো করে রাখা যায় এনি টাইম। আমাকে যদি ইসলামের পক্ষে ডাক দেওয়া হয়, আমি যদি জীবন দেওয়া লাগে জীবন দিব, রক্ত দেওয়া লাগলে রক্ত দিব, ফিলিস্তিনে যদি যাওয়া লাগে ফিলিস্তিনে যাব, গাজায় যদি যাওয়া লাগে গাজায় যাব। কে কে রাজি আছেন? আল্লাহকে হাতটা দেখায় দেয়। নারায়ে তাকবীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন সুরাহবিল রোম সম্রাটের নিকট। রোম সম্রাট ছিলেন কাফের, ইহুদি, বেঈমান, খ্রিস্টান। ইহুদি নাকি ছিল? খ্রিস্টান। আল্লাহ নবীর প্রিয় বার্তাবাহক হারিস ইবনে উবাইদাকে আমার নবী ডেকে বলেন, হারিস এই চিঠিটা সুরাহবিলের কাছে পৌঁছে দাও। হারিস ইবনে উবাইদা চিঠিটা সুরাহবিলের নিকট গিয়া যখন পৌঁছে দিলেন, প্রায় 15 দিন 16 দিন সফর করে। আপনার ঘরে যদি মেহমান আসে আপনি তাকে মেরে ফেলবেন, আঘাত করবেন? নবী বলে কাফের হলেও তাকে সম্মান করতে হবে। কিন্তু সুরাহবিল জালিম বাদশা, আমার নবীর প্রিয় সাহাবা হারিস ইবনে উবাইদাকে হত্যা করে টুকরো টুকরো করে শহীদ করে ফেলল। কারণ কি? চিঠিতে লেখা ছিল, হে সুরাহবিল, হিরাক্লিয়াস, আল্লাহর নবীর পক্ষ থেকে দাওয়াত ছিল, ইসলামের ছায়াতলে আসো, ইসলামের ছায়াতলে আসো। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই দাওয়াত গুলো পেয়ে সুরাহবিলের মেজাজ গরম হয়ে গেছে। আরে আমরা খ্রিস্ট ধর্ম, আমারে কেন দাওয়াত দিবে? সব রাগ এবং ক্ষোভ ঝেড়ে ফেললো হারিস ইবনে উবাইদার উপরে। হারিস ইবনে উবাইদার শাহাদাতের খবর আমার নবী যখন শুনল, নবী আমার সহ্য করতে আর পারে নাই, চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। আমার নবী ডেকে বলে, ও আমার সাহাবা, ওই রোম সম্রাটকে জানায় দাও আমাদের এক হারিসের জীবন নিয়েছে, আমরা 3000 জীবন নিয়ে আসতেছি, আমাদের যেন মোকাবেলা করে। কয় হাজার?
সংবাদ পৌঁছে গেল রোম সম্রাটের কাছে। রোম সম্রাট এবার রেডি করলো 1,00,000 সৈন্য। কত? আরবরা খবর পেয়ে দিল আরো 1,00,000। টোটাল কয় লাখ? 2 লাখ রোমান সৈন্য, মুসলমান মাত্র 3,000। পৃথিবীর কোন জ্ঞান বলবে না, কোন সায়েন্স বলবে না, আইনস্টাইনও বলবে না 3,000 মানুষের সাথে 2 লাখ মানুষ পেরে উঠবে। আল্লাহ কয় তোদের জ্ঞানে যেটা ধরে না সেটাই আমার কুদরত। হে মুসলমান, আগুনে পড়লে মানুষ পুড়বে নাকি ভালো থাকবে? জোরে বলেন। আল্লাহ কয় তোরা বলো পুড়বে, ছাই হয়ে যাবে। আর আমি আল্লাহ দেখ, আমার উপরে ভরসা করে দেখ। আমি আল্লাহ ইব্রাহিমকে যেমন ভরসার কারণে আগুনকে ফুলের বাগান বানায় দিলাম, তুইও যদি ভরসা করো আগুন আর আগুন থাকবে না, তোর জন্য ফুলের বাগান হয়ে যাবে। পৃথিবীর মানুষ মনে করে পানিতে হাঁটা যায় না, পানিতে চলা যায় না, গাড়ি চালানো যায় পানিতে। আল্লাহ কয় মুসা নবীর মতো ধৈর্য ধর আর আমার উপরে ভরসা কর। মুসার জন্য নীল নদ আমি রাস্তা বানাইছি, তোর জন্য আমি বানাইতে পারবো। পৃথিবীর মানুষ বলে চাবি ছাড়া তালা খুলে না, দরজা খুলবে না। আর সেটা যদি হয় রাজকীয় তালা, রাজকীয় দরজা, চিন্তা করে। আল্লাহ কয় ইউসুফ নবীর মতো যদি আমার উপরে ভরসা করো, আমার উপরে ইয়াকিন করো, জুলাইকার কামরা থেকে 60টা দরজার তালা আমি খুলে ইউসুফকে যেমনে বের করছি, তোকেও আমি আল্লাহ কঠিন বিপদ থেকে উতরে দিব। তোমার আমার চিন্তা, আমি ঋণ হয়ে গেছি 1,000 কোটি টাকা, ধরেন এর থেকে আর ওঠা যাবে না। আল্লাহ কয় আমার কাছে চায়া দেখ, এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। তুই ঋণ হয়ে গেছে, তোর ক্যান্সার, পৃথিবী ডাক্তার আর বাঁচবে না। আল্লাহকে আমার কাছে একটু চাওয়ার মতো চায়া দেখ, ক্যান্সার কেন, যত রোগ থাকুক আমার কাছে এটা কিছুই না। পৃথিবীর মানুষের চিন্তা, ডাক্তারদের থিওরি, মানুষের চেতনা যেখানে শেষ, আল্লাহর নুসরত সেখান থেকে শুরু হয়, আল্লাহর সাহায্য, আল্লাহর কুদরত। তো পৃথিবীর মানুষ বলবে 2 লক্ষ সৈন্যর সাথে কেউ পারবে না। আল্লাহ কয় 3,000 যদি আমার উপর ভরসা করেই যায়, ওই 2 লাখ আর 2 লাখ থাকবে না, পালায়া জিরো হয়ে যাবে। বদরের যুদ্ধে 313 জন সাহাবা 1,000 কাফেরের সামনে বিজয় নাকি পরাজয়? সবাই বলেন। তাদের কাছে বিশাল অস্ত্র ছিল নাকি? মুসলমানের কাছে অনেক ভারী অস্ত্র ছিল, বিশাল পোশাক আদি, খাবার দাবার ছিল। একটা অস্ত্র ছিল, সেটার নাম হলো তাওয়াক্কুল বা ভরসা। ইয়াকিন ছিল আল্লাহর উপরে, ঈমান ছিল খাঁটি। ওই যে ঈমান আল্লাহ কিনবেন, কেমন ঈমান কিনবেন এটার উদাহরণ দিতে গিয়ে ঘটনাটা টানতেছি। কেমন জান আল্লাহ কিনবেন জান্নাতের বিনিময়ে। আল্লাহর নবী এবার যুদ্ধের জন্য 3 জন সেনাপতি নিযুক্ত করলেন, প্রত্যেক যুদ্ধের জন্য একজন। মুতার যুদ্ধের জন্য 3 জন সেনাপতি। প্রথম সেনাপতি আমার নবী দাঁড় করাইলেন, আমার যায়েদ দাঁড়ায় যাও। যায়েদ যখন দাঁড়ায় গেল, নবীর পালক পুত্র, বড় আদরের পুত্র। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আল্লাহ নবী যায়েদকে ডেকে বলে, যায়েদ তুমি যখন শহীদ হয়ে যাইবা, তোমার থেকে কালেমার পতাকা আমার তৃতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব ধরবে। যায়েদ অবাক হয়ে তাকায়, তার মানে আমি শহীদ হয়ে যাইতেছি। যুদ্ধের আগে শহীদ হওয়ার ঘটনা চিন্তা করেন। ঘোষণা হয়ে গেছে যায়েদ শহীদ হয়ে যাবে, যায়েদ পালায় গেছে। আপনার আমার তো যুদ্ধই নাই, আর তারা যুদ্ধের শহীদ হবে নিশ্চিত হয়ে গেছে। যায়েদ এবার আল্লাহর কাছে শুকর আদায় করে, আল্লাহ তোমার কাছে আমার জান বিক্রি করার জন্য আমি বিশাল এক সুযোগ পাইলাম। ও আল্লাহ, ইখলাসের সাথে আমাকে যুদ্ধে যাওয়ার তৌফিক দাও। দ্বিতীয় নম্বর সেনাপতি হলো জাফর ইবনে আবি তালেব। আল্লাহর নবী ডেকে বলে, জাফর তুমি যখন শহীদ হইবা, তোমার থেকে কালেমার পতাকা আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিবে। তখন জাফর চিন্তা করলো, তার মানে আমিও শহীদ হয়ে যাইতেছি। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহকে আমার নবী ডেকে বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ
জেনে নাও তুমি যখন শহীদ হয়ে যাইবা তোমার থেকে কালেমার পতাকা আমার খালিদ বিন ওলীদ হাতে নিয়ে যুদ্ধ শুরু করবে। আব্দুল্লাহ অবাক হয়ে গেল, তার মানে মুতার প্রান্তে আমিও শহীদ হয়ে যাইতেছি 2 লক্ষ রোমানদের সামনে, তাইলে কি আমরা বিজয় হব না? ও দুনিয়ার উম্মত, ইমান কাকে বলে জেনে নাও। তোমার আমার ইমান আর তাদের ইমান এক না। আল্লাহ নবী ডেকে বলে তোমরা তাড়াতাড়ি বিদায় নাও। সাহাবায়ে কেরাম 3 জন সেনাপতির দিকে তাকায় রইছে। জায়েদ এবার ডেকে বলে, ও নবী কার থেকে বিদায় নিব? আমার তো বাবা আপনি, আমার মা আম্মা জান আয়েশা আপনার ঘরের পিছনে আছে, আমি আম্মার কাছে যাব না। আমি যদি যাই আমার মায়া বেড়ে যাবে, যুদ্ধে যাইতে দেরি হয়ে যাবে, যাব না। আল্লাহু আকবার। ও বাবা আপনি আমাকে বিদায় দেন, ও বাবা আপনি আমারে বিদায় দিয়া দেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, আব্দুল্লাহ ও যায়েদ, ও যায়েদ, আমি কিয়ামতের দিন গর্ব করে বলবো আল্লাহ আমি একজন শহীদের বাবা দাঁড়াইছি। বাকি 2 জনকে আমার নবী বলে তোমরা মা বাবা এবং বিবি থেকে বিদায় নিয়ে আসো। জাফর ইবনে আবি তালেব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেল বিদায় নেওয়ার জন্য। জাফর বাড়িতে গেছে, কেবল গত রাত্রে বিয়া করছে, আজকে নতুন বউয়ের কাছে দ্বিতীয়বার সাক্ষাৎ। বিবি সেজে গুজে আছে, গত রাত্রে শুধু দেখা হয়েছে, আজ আমার স্বামী একটু পরে চলে আসবে। কিন্তু জাফর ঘরের কিনারায় যা ডাক দিছে, বিবি রে তরবারি দাও, কাপড় দাও, আর ঘরে ওঠা হবে না। বিবি ডাক দিয়া কয়, ঘরে কেন উঠবেন না স্বামী আমার? কেবল গত রাত্রে বিয়া হইল, আপনি যদি এখন না আসেন এটা কেমন দেখা যায়? এবার জাফর ডেকে বলে, বিবি গো আমাকে মুতার যুদ্ধে যেতে হবে। আমার নবী আমাকে সেনাপতি হিসাবে নাম ঘোষণা করে দিয়েছে। আমার জানালা থেকে আমার তরবারি দাও, কাপড় দাও, আর ঘরে ওঠা হবে না। বিবি এবার কাপড় চোপড় দেয় আর দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে গাজী হিসাবে কবুল করো। তখন স্বামী রাগ করে ফেললো, ও বিবি আমার, ও বিবি আমার, খবরদার গাজী শব্দটা মুখে আনবো না, কারণ আমার নবী আমার শহীদ হিসাবে ঘোষণা করে দিয়েছে, আমি শহীদ হয়ে যাব। বিবি এবার কান্না করে আর বলে, স্বামী আমার, তাইলে আল্লাহ যদি কবুল করে কিয়ামতের ময়দানে দেখা হবে। ও বিবি আমি তোমাকে আল্লাহর উপরে সুপুর্দ করে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পর 3টা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা ছিল, দৌড়ে বাইরে আসছে বাবার আওয়াজ পেয়ে। এসে বাবাকে জড়ায় বলে, ঘরে চল, আজকে আমরা একসাথে খানা খাবো। মা উটের গোশত পাকাইছে, রুটি পাকাইছে। আব্দুল্লাহ ডেকে বলে, তোমার আম্মাকে ডাক দাও। বিবি যখন বাইরে আসলো, আব্দুল্লাহ ডেকে বলে, বিবি আমার আর খাওয়ার সময় নাই, আমার তরবারি দাও, কাপড় দাও। আমার নবী আমাকে মুতার যুদ্ধের সেনাপতি করে ঘোষণা দিয়েছে। বিবি কয়, একটু খেয়ে যাও, সন্তানগুলো তোমার অপেক্ষায়। এবার আব্দুল্লাহ ডেকে বলে, বিবি আমার, আল্লাহ যদি কবুল করে কিয়ামতের ময়দানে দেখা হবে, আর যদি কবুল করে জান্নাতে আমরা একসাথে খাবো। আজ আর খাওয়ার সময় নাই। বাচ্চাগুলো জড়ায়া ধরছে, আব্দুল্লাহ তাদেরকে ধাক্কা দিয়ে সরায়া দেয়, সরে না, বাচ্চাগুলো কান্না করে। এই অবস্থায় আমার আল্লাহ তা আমার কেমন লাগে চিন্তা করেন। আমার মুমিন আমারে কেমনে ভালোবাসে যে বাচ্চাদেরকে সরায়া
আমার মুমিন জানে সে শহীদ হয়ে যাবে, একটা বারো বাচ্চাদেরকে আদর করে না। কেন? আদর করলে মায়া বেড়ে গেলে আবার যুদ্ধে যাওয়া বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য বারবার দূরে সরায়, লাফ দিয়ে ঘোড়ার পিঠে চড়ে দৌড় দিছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বাচ্চাগুলো পিছনে দৌড়ায়, বাবা বাবা বলে চিৎকার করে। একটা বার আব্দুল্লাহ পিছনে তাকায় না। এটার নাম হলো ঈমান, এটার নাম হলো ঈমান। তিনজন যখন আল্লাহ নবীর সামনে এসে দাঁড়াইছে, আল্লাহ নবী কয়, ওমর তাকায় দেখো, আমি কোন ভুল মানুষকে সেনাপতি বানাই না। তিনজন দেখো বিবি বাচ্চা ফালায় চলে আসছে। আমি এখন আল্লাহর কাছে শুকর আদায় করি, আমার মুসলমানদের মধ্যে আল্লাহ জায়েদের মতো, আব্দুল্লাহর মতো, জাফরের মতো এত বড় বড় ইমানদার দিয়েছে। আমি আল্লাহর কাছে শুকর আদায় করি। যুদ্ধের জন্য রওনা দিল। মদিনা থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে মুতার প্রান্তর, জর্ডানের বর্ডার। 2 লাখ রোমান সৈন্য ধেয়ে আসতেছে। 3000 মুসলমান, পেটে খানা নাই, ভালো পোশাক নাই, ভারী অস্ত্র নাই, যুদ্ধের সরঞ্জামাদি নাই, কিন্তু বুকে একটা বল আছে, ঈমানের বল, আল্লাহর উপরে একটা তাওয়াক্কুলের পাওয়ার। যুদ্ধের প্রান্তে ছুটে চলছে। আল্লাহ নবী প্রায় অর্ধেক পথ তাদেরকে আগায়া দিয়া, 3000 সাহাবীদেরকে বিদায় দিয়া আমার নবী বাকিদেরকে নিয়ে ফিরলেন। মদিনায় এসে নবী পৌঁছাইছে, বাকি সাহাবায়ে কেরামের দল মুতায় পৌঁছাইছে। 2 লাখ রোমান সৈন্য ধেয়ে আসছে। মুসলমানরা তাঁবু গেড়েছে, বেঈমানরাও তাঁবু গেড়েছে। আল্লাহর নবী মসজিদে নববীতে সিজদায় লুটায়া পড়ছে। সিজদায় লুটে আল্লাহর দরবারে কান্না করে, ও আল্লাহ, তোমার উপরে সুপর্দ করেছি, মুসলমানদের বিজয় দিয়ে দাও। আল্লাহ নবী বসে আছে, সাহাবায়ে কেরাম বসে আছে। নবী আমার মাথাটা নত করে বসা, হঠাৎ করে লাফ দিয়া নবী আমার দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, এই মুহূর্তে আমি দেখতেছি আমার যায়েদ এক হাতে কালেমার পতাকা নিয়া আর এক হাতে তরবারি নিয়া 2 লক্ষ রোমান সৈন্যের উপরে ঝাঁপায় পড়ছে। আমার যায়েদের সামনে কেউ দাঁড়াইতে পারে না। প্রায় 2 লাখ সৈন্য পিছনে আগাইতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 1000 কিলোমিটার দূরে মুতা। আমার নবী মসজিদের নববীতে বসে সব দেখতেছে। আল্লাহু আকবার। আমার নবী হঠাৎ বসে পড়ছে, চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না শুরু করছে। আমার নবী বলে, সাহাবীরা রে, আমার প্রিয় পুত্র যায়েদের বুকে তীর ঢুকে পড়ছে, আমার যায়েদ শহীদ হয়ে গেছে। যায়েদের থেকে কালেমার পতাকা আমার জাফর হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ছে। সদ্য বিবাহিত জাফর যুদ্ধ করতেছে, বেঈমানরা তার সামনে দাঁড়াইতে পারতেছে না। একে একে করে শত শত বেঈমান জাহান্নামের আসামি বানায়া দিল। যায়েদ যুদ্ধ করলো, শহীদ হলো। দ্বিতীয় সেনাপতি জাফর যুদ্ধ করতেছে। আমার নবী আবার কান্নায় ভেঙে পড়লেন, আমার জাফর শহীদ হয়ে গেছে। আমার তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জাফরের থেকে কালেমার পতাকা নিয়ে 3 জন সন্তান আর বিবি মা বাবাকে ফেলাইয়া সেই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে নেমে গেল। ওই আব্দুল্লাহর তরবারি কেউ থামাইতে পারে না, আল্লাহর জন্য নেমে গেল। আব্দুল্লাহ সামনে যত আগায়, বেঈমানরা তত পিছনে আগায়। একজন একজন করে মারতে মারতে রোমানদের সেনাপতির ঘাড় 2টা টুকরো করে ফেললো। আল্লাহু আকবার বলেন। রোমানদের সেনাপতিকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জাহান্নামে পাঠায়া দিল। আল্লাহ নবী বলতেছে, আমার আব্দুল্লাহর সাথে কেউ পারতেছে না। আব্দুল্লাহ সামনে আগায়, তরবারিতে মনে হয় আগুন লেগে গেছে। এক বেঈমান এক ফাঁকে এসে আব্দুল্লাহর ডান হাতটা কেটে জমিনে ফেলাইয়া দিছে। আমার নবী কান্না করে আর কয়, আমার আব্দুল্লাহর ডান হাতটা কেটে জমিনে পড়ে গেছে। আমার নবী কান্না করে আর বলে, আব্দুল্লাহ বাম হাতে কালেমার পতাকাটা মুখে নিয়া বাম হাতে তরবারি ধরে, এক হাত ছাড়া রক্ত ঝরে, আর আব্দুল্লাহ যুদ্ধ করে। এরপর আব্দুল্লাহর সাথে কেউ পারে না। বেঈমান এসে আব্দুল্লাহর বাম হাতটাও কেটে ফালাইয়া দিছে। আব্দুল্লাহর 2 হাত নাই, মুখে কালেমার পতাকা। আব্দুল্লাহর 2 পাও কেটে ফেলছে বেঈমানরা। আব্দুল্লাহর পেটের নাড়ি ভুঁড়িগুলো তারা বের করে ফেলছে। আমার খালিদ বিন ওয়ালিদ আব্দুল্লাহর মুখ
মুখ থেকে কালেমার পতাকা নিয়ে প্রায় 3000 সৈন্য সহ যুদ্ধ শুরু করছে। তাদের এমন পাওয়ার, খালিদ সাইফুল্লাহর হাতে সেদিন 9টা তরবারি ভেঙে গেছে। কয়টা? একটা ইয়েমেনের তরবারি দিয়ে যুদ্ধ করতেছে, আল্লাহর নবী মদিনায় তাকবীর দেয় আর বলে মুসলমানদের বিজয় শুরু হয়ে গেছে। আমার মুসলমানদের সামনে বেঈমানরা পালানো শুরু করেছে, বেঈমানরা সামনে আগাইতে পারতেছে না। 2 লাখ রোমান সৈন্যরা মুসলমানদের ধাওয়ানিতে পালিয়ে যায়, মুসলমানদের মুলতার প্রান্তে বিজয় রচনা হয়ে যায়। আল্লাহর নবী সেদিন সবাই বিজয় উৎসব করতেছে, কত খুশি। আল্লাহ নবী দৌড়াইয়া আব্দুল্লাহর বাড়ি থেকে ছিলেন, গিয়া বিবিরে ডাক দিয়া কয়, ও বিবি, শুকর আদায় করো, আল্লাহ তোমাকে শহীদের বিবি হিসেবে কবুল করেছে। তোমার স্বামী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সে এখন জান্নাতে শরবত পান করতেছে। আল্লাহ নবী দৌড়াইয়া গেছে জাফরের বাড়িতে, গিয়া বলে, জাফরের বিবি, জাফর শহীদ হয়ে গেছে, দোয়া করো, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে শহীদের বিবি হিসেবে দাঁড় করাবে। এখন জাফর জান্নাতের শরবত পান করতেছে। শেষে নবী আম্মাজান আয়েশার কাছে গিয়ে বলে, আয়েশা, তোমার মোহাম্মতের প্রিয় পালক পুত্র যায়েদ শহীদ হয়ে গেছে, আল্লাহ যদি কবুল করে কিয়ামতে আমাদের দেখা হবে, জান্নাতে দেখা হবে। একটু জবান করে পড়েন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, ওয়াজ তো সারা রাত শুনলেও আমলের নিয়ত না করলে লাভ নেই। আর একটা কথা যদি আমলের নিয়তে শোনেন, জীবন চেঞ্জ হয়ে যাবে। আমরা আমার জানকে পরিষ্কার করতে চাই, আল্লাহর কাছে বিক্রি করতে চাই। অন্তরে যদি একটু মায়া লাগে নবীর জন্য, আল্লাহর জন্য, আমার জানকে পরিষ্কার করার জন্য একটু যদি অনুতপ্ততা আসে, এখন আল্লাহ প্রথম আসমানে চলে আসছে, একটু হাতটা উঠে আল্লাহর কাছে ওয়াদা করি, আর জীবনে গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, আমলকে আর বাদ দিব না। কে কে রাজি আছে? নারায়ে তাকবীর। সোজা করেন, সোজা করেন। আল্লাহ, আপনি তাকায় দেখেন আপনার গুনাহগার গোলামগুলো কনকনে শীতের মধ্যে বসে আছে। আল্লাহ, বসার বিছানা নাই, খাবারের জন্য আসে নাই, টাকার জন্য আসে নাই, আপনার মহব্বতে চলে আসছে। আপনি কাউকে খালি ফেরত দিয়েন না আল্লাহ, প্রত্যেককে মুমিন হিসাবে কবুল করেন আল্লাহ। আমার জানকে পরিষ্কার করার জন্য, আমার অন্তর আত্মশুদ্ধি করার জন্য যে 2টা গুণ, আমাদের সব ইবাদত এবং জান কোরবান, এই 2টা গুণে গুণান্বিত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। যারা এই আলোচনা শুনছেন, আমলের নিয়ত করছেন, ঠকছেন? তাইলে আজকে আমরা আলোচনা কি পেলাম? আল্লাহ আমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত দিবেন, তবে সেই জান হতে হবে কোনো ধরনের ভাইরাস মুক্ত ছাড়া জান, যে জানের মধ্যে কোনো ভাইরাস নাই, যে জানের মধ্যে কোনো 2 নাম্বারই নাই, যার মধ্যে কোনো লৌকিকতা নাই। ইবাদতে আছে খুলুসিয়াত, নামাজে আছে খুলুসিয়াত, রোজায় আছে খুলুসিয়াত, কোনো লৌকিকতা নাই, শুধু আল্লাহকে খুশি করতে হবে এবং আমার জানকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য পরিপূর্ণ প্রস্তুত করতে হবে। এই 2টা গুণ যদি আমাদের মধ্যে থাকে, আমার জান আল্লাহ কিনে নেবেন। আর মাল যদি সাদকা সহ থাকে এবং হালাল থাকে, ওই মালও আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন। আচ্ছা আচ্ছা, কই লোক পাঠান। আপনারা একটু কষ্ট করে আমার অনুরোধ রাখবেন, কেউ খালি যাবেন না। মা বাবার দিকে তাকায়, পরকালের দিকে নিয়ত করে সবাই একটু দান করেন। আল্লাহ তাআলা এই কোনাগাঁও যুব কল্যাণ পরিষদকে কবুল করেন। কেউ খালি না যাই ভাই, সবাই দান করি, সব পকেটের বড় নোটটা দেওয়ার চেষ্টা করি। আর সাদকাতু তারুদ্দুল বালা, সাদকা বালা মুসিবত দূর করে, ব্যবসায় উন্নতি দেয়, সংসার উন্নতি দেয়, সন্তানের উন্নতি দেয়, পরকালে মুক্তি দেয়। দান সাদকা অনেক বড় একটা আমল, মরণের পরেও কবরে সওয়াব যেতে থাকে। সবাই দান করেন, কেউ খালি যাব না। কই লোক, কই যুবকরা, কই সবাই দুরূদ শরীফ পড়ি আর দান করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দ্রুত করেন। অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে, প্রবাসী ভাইদের জন্য দোয়া হবে। অত্র এলাকার
কই আসছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবার দাবারের ব্যবস্থা আছে, তবারকের ব্যবস্থা আছে। আর আমার মোনাজাতের পরে মুশফিকুল জামাল সাহেব গজল পরিবেশন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করেন, আমিন। হ্যাঁ, সবাই দান করেন, আল্লাহ আপনি দানকে কবুল করে নেন। 3 জানুয়ারি আসতেছেন হীরামতি, আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে। 3 জানুয়ারি হজরত আসতেছেন আমাদের হীরামতি সৈশিরি, সকলের দাওয়াত। আচ্ছা, সয়সিরি হীরামতি আসবো ইনশাল্লাহ 3 জানুয়ারি। আল্লাহ তাআলা সুস্থতার সাথে আপনাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে আসার তৌফিক দান করেন। 1 জানুয়ারি বাসানীগাঁও, 1 জানুয়ারি 1 জানুয়ারি ভাসানীগাঁও থাকবো ইনশাআল্লাহ, সেখানেও যাওয়ার চেষ্টা করবেন, দেখা হবে। আল্লাহু আকবার। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আচ্ছা, ঠিক আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবার অন্তরের খবর। হ্যাঁ হ্যাঁ, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم عافني في بدني، اللهم عافني في سمعي، اللهم عافني في بصري، لا إله إلا أنت. اللهم إني أعوذ بك من الكفر والفقر. اللهم إني أعوذ بك من عذاب القبر، لا إله إلا أنت. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نعوذ بك من البرص والجنون ومن سيء الأسقام يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام. দয়ার আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠেছি। ও আল্লাহ, গুনার দিকে না তাকায় আপনার রহমতের দিকে তাকায় আমাদের ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, ডানে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, শুধু গুনাহ। আল্লাহ, কার দরবারে চাইব আল্লাহ? আপনার তো বান্দার অভাব নাই, আমার একজন মালিক হলেন আপনি আল্লাহ। জীবনের গুনার দিকে না তাকায় আপনার রহমান নামের উসিলায় আমাদের ক্ষমা করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠাইলাম, ও আল্লাহ, জানি না কার যেন মা নাই, আয় আল্লাহ, জানি না কার যেন বাবা নাই। চির বিদায় নিয়ে বাঁশ বাগানে, কলা বাগানে, গোরস্থানে শুয়ে আছে আল্লাহ। যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখে এত কষ্ট করলো, যেই মা আমাদের খাওয়াইলো, নিজে না খেয়ে রইল। চিকিৎসা বিজ্ঞান বলে কোনো মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। আমরা যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। এরপরেও মারা করে মদিনে ফলে দেয় না,
চেহারার দিকে তাকে আমার সব ব্যথা ভুলে গেছে। আমাদের দূরে রাইখা মা ভালো খানা খেতে পারে নাই। জানি না এমন মাকে কে যেন 5টা সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছে। আল্লাহ সন্তানের দোয়ার উসিলা করে মায়ের কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও আল্লাহ। যেই বাবা আমাদের জন্য বড় অভিভাবক, বড় ছায়া, জানি না কার যেন বাবাও নাই। আল্লাহ বাবার কবর কেউ জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে না হায়াত বাড়ায় দাও আল্লাহ। বেশি বেশি খেদমত করার তৌফিক দাও আল্লাহ। আজকের এই কোনাগাঁও যুব কল্যাণ পরিষদের মাহফিলকে কবুল করে নাও। যারা অর্থ দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে, দেশ থেকে প্রবাস থেকে সবাইকে কবুল করে নেন আল্লাহ। যারা অসুস্থ সবাইকে শিফায়ে আজেলা কামেলা দান করেন আয় আল্লাহ। আমাদের প্রিয় ওসমান হাদি ভাইকে পরিপূর্ণ শিফা দিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনার কুদরতের নিদর্শন হিসাবে ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে ফিরে দেন আল্লাহ। যারা বাংলাদেশ নিয়ে চক্রান্ত করে ওদের ধ্বংস করে দেন আল্লাহ। রব্বুল আলামিন বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করে দেন, ইসলামী খেলাফত কায়েম করে দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে খেলাফতের সৈনিক হিসাবে কবুল করে নেন আল্লাহ। বিশ্বের যে কোনো প্রান্তে, বসনিয়া, চেচনিয়া, ফিলিপাইন, আয় আল্লাহ যেখানেই মুসলমানরা অসহায়, গাজা, ফিলিস্তিন সহ বিশ্বের প্রত্যেকটা মুসলমান যারা অসহায় সবাইকে হেফাজত করেন আয় আল্লাহ। শেষ ফরিয়াদ মরণ তো হবে জানি আল্লাহ, মরণটা আপনি নামাজের হালতে দিয়েন আল্লাহ, মরণটা রোজার হালতে দিয়ে বেঈমান বানায় মরণ দিয়েন আল্লাহ। আয় আল্লাহ আজকে আলোচনা হইল তোমার দরবারে আমরা জান এবং মাল বিক্রি করতে চাই। যেই গুণ থাকলে জান এবং মাল আপনার দরবারে বিক্রি করতে পারবো, ওই গুণগুলো নিয়ে আলোচনা হইল আল্লাহ। প্রত্যেকটা গুণের উপরে আমাদেরকে মরণ পর্যন্ত আমল করার তৌফিক দান করেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله. মুশফিক বিন জামাল ভাই গজল বলবেন ইনশাআল্লাহ। আপনারা বসেন, অত্যন্ত সুন্দর নাশিদ গাইবেন। কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। হযরতের নাশিদের পরে ইনশাআল্লাহ আমরা ওই তবারক ইনশাআল্লাহ আপনাদেরকে বিতরণ করবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য পাকানো হয়েছে, মেহমানদার জন্য সবাইকে দাওয়াত। আপনারা বসবেন, কেউ উঠাউঠি করবেন না ইনশাআল্লাহ। একটা এলান শুনি। আগামী 12ই জানুয়ারি ঐতিহ্যবাহী মাধবপুর মাদ্রাসার বার্ষিক মাহফিল, প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাশেমী হাফিজাহুল্লাহ। হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাশেমী হাফিজাহুল্লাহ। বয়ান পেশ করবেন হযরত মাওলানা আলী হাসান ওসামা সাহেব হাফিজাহুল্লাহ। আপনাদের সকলের দাওয়াত। আগামী 3 জানুয়ারি ঐতিহ্যবাহী শ্রী হীরামতি যুব সংঘের মাহফিল, প্রধান অতিথি হযরত মাওলানা মেরাজুল হক মাজহারি হাফিজাহুল্লাহ ঢাকা। প্রধান আকর্ষণ হযরত মাওলানা মাহফুজুর রহমান জাবের সাহেব কুয়াকাটা হাফিজাহুল্লাহ। আপনাদের বিশেষ দাওয়াত। আগামী 1 জানুয়ারি বাসানীগাঁও যুব সংঘের মাহফিল, প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান জাবের হাফিজাহুল্লাহ কুয়াকাটা। মুফতি মাহফিলগুলোতে আপনাদের সকলের বিশেষ দাওয়াত। আগামী 8 জানুয়ারি রহমতুল্লাহ আলাইহি মুরিদানদের উদ্যোগে মাহফিল, আপনাদের সকলের বিশেষ দাওয়াত। ইয়েটা হয়ে গেল ভাই, এটা তো অন না। কতবার
السلام عليكم ورحمة الله وبركاته. রাত তো অনেক হয়ে গেছে, প্রায় 12টা বাজে। আপনারা কি নাশিদ শুনবেন এত রাতে? ঠিক আছে, তাহলে আমার বলতে সমস্যা নাই, আপনাদের যদি শুনতে সমস্যা না হয়। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে। তুমি ছাড়া নেই কেউ বে আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। পরিবেশন করছি আরেকটি নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। वो जिसके लिए महफिल कौनैन सजी है,
फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, वो हाशमी मक्की वो हाशमी मक्की मदनीयुल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है। उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने की लगी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाह का फरमान अम नशरह लक सदरक मंसूब है जिससे वरफअना लक जिक्रक। अल्लाह का फरमान अम नशरह लक सदरक मंसूब है जिससे वरफअना लक जिक्रक। जिस ज़ात का कुरान जिस ज़ात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। मुज़म्मिल यासीन व मुद्दस्सिर ताहा, क्या क्या नए अल्फाज से मौला ने पुकारा। मुज़म्मिल यासीन व मुद्दस्सिर ताहा, क्या क्या नए अल्फाज से मौला ने पुकारा। क्या शान है उनकी क्या शान है उनकी जिसे उम्मी लक़बी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशमी मक्की वो हाशमी मक्की मदनीयुल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। अस्सलाम वालेकुम।
देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम, देवबंद का तारीख के अंदर हर किरदार निराला है। रब की कसम असलाफ का मेरे हर शाहकार निराला है। रब की कसम असलाफ का मेरे हर शाहकार निराला है। इस लश्कर के जावाजों से, इस लश्कर के जावाजों से हर बातिल घबराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम, अहमद अली गंगोही था नबी मदनी हमारे रहबर है। इश्क़ रसूल का सबक पढ़ाया कश्मीरी शाह अनवर ने। इश्क़ रसूल का सबक पढ़ाया कश्मीरी शाह अनवर ने। शिर्क व बिदत के बीमारों को, शिर्क व बिदत के बीमारों को जाम तौहीद पिलाया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम, देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम। ভাই আরো একটা হইলেন, একটা হইলেন, আরো একটা হইলেন। কত হইয়া শেষ। खत्म नबूवत जिंदाबाद, 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 खत्म नबूवत जिंदाबाद। गुलामाने मोहम्मद को सदा बेदार रहना है। अभी खत्म नबूवत पर बहुत होशियार रहना है। गुलामाने मोहम्मद को सदा बेदार रहना है। अभी खत्म नबूवत पर बहुत होशियार रहना है। फकत खत्म नबूवत से मुसलमानी सलामत है।